হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়ার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিয়াস থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের এবং সানিয়া থেকে বনি জোরাইকের মসজিদ পর্যন্ত প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের প্রতিযোগিতা অনুষ্ঠিত করিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4691। ঘোড়া পোষার ফজিলত। ঘোড়া পোষার বিশেষ মর্যাদা রয়েছে এবং এর কপালের লম্বা চুলের মধ্যে কল্যাণ নিহিত আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4693। এখানে ঘোড়ার কপালে লম্বা চুল বলে ঘোড়াকে বোঝানো হয়েছে। ঘোড়াই ছিল তৎকালীন যুদ্ধের প্রধান বাহন। ঘোড়ার সংখ্যা ও শক্তি যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মুখ্য বিষয় ছিল। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে আঙ্গুল দিয়ে একটি ঘোড়ার কপালের চুল মোড়াতে দেখেছি। আর তিনি বলেছেন, ঘোড়ার কপালের লম্বা চুল কিয়ামত পর্যন্ত কল্যাণ দান করা রয়েছে। জিহাদের জন্য লালন পালনের সওয়াব এবং গনিমত লাভ এর অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4695। জান্নাতে ঘোড়া চলা যাবে।